সরি, গুড মর্নিং গাইস। এই শীতের বেলা সারা দিনটা আজকে আমার ল্যাদ খাবার দিন। তারপর ভাবলাম না, ল্যাদ না খেয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। বাড়ি এসে দেখি বাবা ততক্ষণে বাজার থেকে চিকেন নিয়ে হাজির। তাই ভাবলাম আজকে চিকেনটা আমিই বানাই। চিকেন আমি যখনই বানাই দই আর কিছুটা মশলা দিয়ে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিই। বেশ কিছুক্ষণ আগে থেকে ম্যারিনেট করে রাখলে আমার মনে হয় চিকেনের টেস্টটা একটু বেশি বেটার হয়। মশলা বলতে তেমন কিছুই নয়, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, টক দই, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর ওদিকে আমি আগে থেকেই হাঁড়িতে গরম জল বসিয়ে চালগুলো দিয়ে দিয়েছিলাম। মোটামুটি ভাতটা আমার হয়ে এসেছিলো। এদিকে কড়া গরম করে সাদা তেল দিয়ে অল্প কিছু গরম মশলা দিয়ে আগে থেকে কেটে রাখা বিম গাজরগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম অল্প একটু চিনি লবণ দিয়ে। ভাবলাম যেহেতু চিকেন কষা বানানোই হচ্ছে তাহলে একটু রাইস বানিয়ে ফেলি। বাড়িতে যেহেতু সেদিন আমরা সবাই মিলে ছিলাম, এইভাবে সবাই একসঙ্গে বাড়িতে বেশি দিন থাকা হয় না, কারণ যে যার আলাদা আলাদা ডিউটি, আলাদা আলাদা টাইমে। দেখুন এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অল্প একটু কড়াই ঘি দিয়ে ভাতগুলো দিয়ে অল্প অল্প সবজি দিয়ে সব একসঙ্গে নাড়াচাড়া করে আমি একটা বড় বাসনে তুলে রাখলাম। দেখুন আমার কিন্তু রাইসটা পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে, ঝোড়ো ঝোড়ো একদম, তাই না? আবারও কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, যেহেতু চিকেনটাও আমাকে রেডি করতে হবে। আর কড়াই দিয়ে দিয়েছি বেশি করে সর্ষের তেল আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করছিলাম। অল্প একটু নাড়াচাড়া করার পর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে পিসটা আমার ফেভারিট পিস, সেদিন রাইস আর চিকেনটা সত্যি দারুণ হয়েছিল। আমি এখন ভয়েস ওভার করতে গিয়ে আমার মুখে আবার জল চলে এলো। এই প্রথমবার মনে হয় আমি ভালো চিকেন রান্না করলাম। যেহেতু আমি রেগুলার রান্না করি না, তো খুব একটা যে ভালো রান্না পারি সেরকম কিছু নয়, বাট আস্তে আস্তে করতে করতে অল্প আধটু শিখেই ফেলেছি। এইদিকে একটা চিকেনের সুন্দর গন্ধ শুকে শুকে ঘর থেকে সোজা চলে এসে রান্না করে দেখতে যে কি রান্না করছো তুমি, দেখেই পুরো খুশি হয়ে গেছে। চিকেনটা অনেকক্ষণ ধরে কষানোর পর এই ধরনের চিকেনটা হয়েছিল দেখতে, আর বেশ হয়েছিল খেতেও। রান্না শেষ হতে না হতে গরম গরম প্লেটে করে ওনাকে বার করে দিলাম আর হাতে করে নিজে খাইয়েও দিলাম।